ওকে, গুড ইভিনিং বয়েজ। আজকে আমরা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ বুঝবো। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ, কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু নাম্বারস আছে যেগুলো একটা সিকোয়েন্স মেনটেন করে চলে। যেমন ধরো 1 নম্বর, সিকোয়েন্স অফ অড ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বার আমি বলি আরেকবার মনে করিয়ে দিই। ন্যাচারাল নাম্বার হচ্ছে কাউন্টিং নাম্বারস। এটা রিপ্রেজেন্টেড বাই এন, ক্যাপিটাল এন। তো অড ন্যাচারাল নাম্বারস যেমন কি 1, 3, 5, 7, 9, 11 এরকম করে। অড মানে কি? হুইচ ক্যান নট বি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে অড। 2-এর মাল্টিপল না, 2 দিয়ে ভাগ করা যায় না, এগুলো হচ্ছে অড। আর যেগুলো 2 দিয়ে ভাগ করা যায় সেগুলোকে বলা হয় ইভেন। তো ইভেন ন্যাচারাল নাম্বারসও একটা হয়। ইভেন ন্যাচারাল নাম্বারস বিলঙ্গিং টু এন সেট অফ ন্যাচারাল নাম্বারস। ইভেন কি 2, 4, 6, 8, 10। তো এগুলো হচ্ছে এক ধরনের সিকোয়েন্স, ঠিক আছে। আরেকটা সিকোয়েন্স হয়, এগুলো একটা ফরম্যাট মেনে চলছে। দেখো 1 + 2, 3 + 2, 5 + 2। এটা তুমি বলতে পারো তোমরা যে এটা এপিতেও আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে। এটা 2 + 2, 4 + 2 + 2, সবেতেই +2। তার মানে এটাও এপিতেই আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে আছে, প্রগতিতে আছে, ঠিক আছে। এবারে আরও কিছু সিকোয়েন্স আছে যেগুলো কিন্তু কোনো এরকম কোনো ফরম্যাটে নেই। যেমন ধরো নাম্বার 3 হচ্ছে সিকোয়েন্স অফ প্রাইম নাম্বারস। সিকোয়েন্স অফ প্রাইম নাম্বারস। প্রাইম নাম্বার মানে যেগুলো কোনো ফ্যাক্টর হয় না, 1 অ্যান্ড দ্যাট নাম্বার ছাড়া কোনো ফ্যাক্টর হয় না। যেমন ধরো প্রথমে 3, 1 আর 3 এর ফ্যাক্টর। 2টাও হবে প্রাইম নাম্বার। আচ্ছা, 5, ইয়েস 5, 6, 2 × 3 হয়ে যাচ্ছে, তার মানে হবে না। 7 × 1, আর কোনো দুটো ফ্যাক্টর দিয়ে 7 পাওয়া যায় না। আর কি 11 হলো। 11-এর পরে 12 তো হচ্ছে না। দেন কামস 13, সেটাও হচ্ছে না, হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোনো দুটো নাম্বার গুণ করলে 13 হয় না, শুধু 1 অ্যান্ড দ্যাট নাম্বার গুণ করতেই সেটা হয়। হচ্ছে প্রাইম নাম্বার। তো 13-এর পরে কী আসছে? 17 পরে কী আসছে? 17-এর পরে 19 আসছে। তারপরে দেখো 21 আসছে না, 23 আসছে। এইরকম আছে। তো এগুলো দেখো কোনো সিকোয়েন্স, এদের এই যে সিকোয়েন্স, এর কোনো ফরম্যাট নেই। দেখো 2-এর পরে 3, 3-এর পরে 5, 1 করে বাড়লো, 2 বাড়লো, এটাতে 2 বাড়লো, এখানে 4 বাড়লো, এখানে আবার 2 বাড়লো, এখানে 4 বাড়লো, 2 বাড়লো, 4 বাড়লো। তারপরে 25, 2 যদি বাড়াই 25 হচ্ছে, হবে না। 5 × 5 = 25 হয়, হবে না। 27 যদি ধরি, 3 × 9 = 27, 9 × 3 = 27, সুতরাং সেটাও হবে না। 29 হতে পারে। এরপরে দেখো 29 হবে, ঠিক আছে। তো এটা কোনো নো স্পেসিফিক রুল অর ফরম্যাট, এর কোনো স্পেসিফিক ফরম্যাট নেই। তুমি শুধু সিকোয়েন্স অফ প্রাইম নাম্বারস বললে এরকম হবে, কিন্তু এটার পরে কি হবে, দেয়ার ইজ কোনো রুল নেই। এখানে যেমন দেখো 2-এর পরে 4 হবে, 6 হবে, 8, 10, এটা যেমন রুল আছে ইভেন ন্যাচারাল নাম্বার। অড ন্যাচারাল নাম্বারে যেমন রুল আছে, এটাতে সিকোয়েন্স অফ প্রাইম নাম্বারসে কোনো রুল নেই, ঠিক আছে। তো বাট স্টিল ইট ইজ এ সিকোয়েন্স, ঠিক আছে। ইভেন দেন, যদিও রুল মেনটেন করছে না, কিন্তু এটাও একটা সিকোয়েন্স, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সিকোয়েন্সের সিরিজ। এটাতে খুব বেশি কিছু আমাদের পড়ার সিলেবাসের মধ্যে নেই। এর মধ্যে সিকোয়েন্স অ্যান্ড সিরিজের মধ্যে আমরা এপি পড়বো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেটা আমি
আগে কয়েকটা লেসন করে দিয়েছি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর আছে জিওমেট্রিক প্রোগ্রেশন, জিওমেট্রিক টিআরআইসি, জিওমেট্রিক প্রোগ্রেশন। এপি আর জিপি, এটাকে এপি বলে, এটাকে বলে জিপি। তো এই জিনিসগুলো আমাদের আছে, কিন্তু সিকোয়েন্স অ্যান্ড সিরিজের দু একটা ছোটোখাটো প্রবলেমের ছোটোখাটো কোশ্চেন হতে পারে, যেগুলো আমি নেক্সট লেসনে আমি কয়েকটা এক্সাম্পল করে দেবো, তাহলেই দুটো লেসনেই হয়ে যাবে। ওকে, সো অল দ্য বেস্ট। আর কোনো কমেন্ট থাকলে কমেন্ট করবে, অ্যান্ড ট্রাই টু ফলো মাই চ্যানেল, সো দ্যাট আমরা লাস্ট বেঞ্চে হলেও আমরা ঠিকঠাক ভালোভাবে পাস করে দিতে পারি। ওকে।